আপনি যদি রাস্তার একটা ফকিরও হন, কিন্তু আপনার কাছে আপনি যদি 1 কোটি টাকা দেখাতে পারেন, আপনি দেখবেন যে সুন্দরী বিসিএস ক্যাডার থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের বাবারা আপনার পিছনে লাইন লাগিয়ে দিয়েছে। এটাই হচ্ছে চরম বাস্তবতা। এটাই হচ্ছে 100% এবং 100% চরম বাস্তবতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বিদেশ দূর দূরান্ত থেকে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে মাহমুদুল হাসান আরিফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই আপনাদের স্ত্রী, পুত্র, সন্তান এবং মা বাবাদের নিয়ে বেশ সুখে জীবনযাপন করছেন। প্রিয় ভাই বোনেরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না। বিয়ে হচ্ছে আমার পথ মত, যে কিনা বিয়ে থেকে দূরে থাকবে সে আমার দলভুক্ত নয়। ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটি হচ্ছে, আপনার যত দিনদারি থাকুক না কেন, আপনার কাছে যদি পয়সা না থাকে, টাকা না থাকে, আপনাকে জীবনও কেউ মেয়ে দিবে না। এটি হচ্ছে চরম বাস্তবতা। আপনাকে এই বাস্তবতা মেনে নিয়েই তারপরে আগাতে হবে। আমাদের সমাজে অনেক আছে যে নিজেদেরকে অনেক বেশি দিনদার দাবি করি, নিজেদেরকে অনেক বেশি ভালো মানুষ দাবি করি, কিন্তু অপরের যে ভরণ পোষণ নেয়ার মতো ক্ষমতা থাকা দরকার, বা কোনো না কোনোভাবে, বা ওই মানসিকতা থাকা দরকার যে বিয়ে হলে অ্যাটলিস্ট আমি রিক্সা চালিয়েও হয়েও আমার স্ত্রীর ভরণ পোষণ আমি আপনার হচ্ছে সেটার দায়ভার, সেটা ভরণ পোষণ কীভাবে করতে হয় সেটা আমি দেখব, এই ধরনের মন মানসিকতা অনেকের নেই, কিন্তু সে বিয়ে করতে চাচ্ছে। আপনি যদি এভাবে কিয়ামত পর্যন্ত ট্রাই করেন বিয়ের জন্য, আপনি করতে পারবেন না। সর্বপ্রথম আপনাকে এই ধরনের মন মানসিকতা নিয়ে নামতে হবে যে আপনার কাছে যা আছে সেটাই আপনাকে করতে হবে, যা হাতের সামনে আছে। যদি রাজমিস্ত্রির কাজ করতে হয় সেটাই করতে হবে, যদি রিক্সা চালাতে হয় সেটাই করতে হবে, যদি সিএনজি চালাতে হয় সেটাই করতে হবে। কর্মেই মুক্তি, ঠিক আছে? অলসতায় কোনো মুক্তি নেই, বেকারত্বে কোনো মুক্তি নেই। তাই প্রিয় ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে বলছি যে আর অনেকেই আছে যে হ্যাঁ, অনেকের ইনকাম আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি ছোটোখাটো, কিন্তু মেয়ে বিয়ে দিচ্ছে না। দেখুন, এটাও একটা আমাদের সমাজের হচ্ছে বাস্তবতা যে প্রত্যেকটা বাবাই চায় যে তার মেয়েকে একটা রাজপ্রাসাদে পাঠাতে, যেখানে কিনা তার মেয়ে মানসিকভাবে ভালো থাকুক বা না থাকুক, মানসিকভাবে শারীরিকভাবে ভালো থাকুক বা না থাকুক, তার মেয়ে যেন আপনার হচ্ছে বস্তুগতভাবে ভালো থাকে। ঠিক আছে? তার মেয়ে যেন সবসময় আপনার হচ্ছে এসির মধ্যে থাকে, সবসময় ভালো ভালো পরিবেশে থাকে, সবসময় তার চতুর্পাশে দামি দামি ফার্নিচার থাকে, দামি দামি আপনার হচ্ছে সোফা থাকে, দামি দামি যত সব ইকুইপমেন্ট আছে, দামি দামি যত সব অর্নামেন্ট আছে, দামি দামি যত সব জুয়েলারি আছে, এই বিষয়গুলো যেন সবসময় তার চারপাশে থাকে। তার মেয়ের গোল্লায় যাক, কিন্তু তার মেয়ের আশেপাশে এই জিনিসটা থাকতে হবে। এটা অনেক মা বাবার মনে আছে যে আমার মেয়ের বিয়ের সময় এত লাখ টাকা খরচ করতে হবে ছেলেপক্ষের, আমার মেয়েকে এত ভরি স্বর্ণের বিনিময়ে বিয়ে দিব, আমার মেয়ের কাবিননামা হবে, আমার মেয়ের মোহরানা হবে 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 15 লাখ টাকা, 30 লাখ টাকা, 40 লাখ টাকা, এরকমও পর্যন্ত আছে। তাই এটা যে এই যে আপনার হচ্ছে মেন্টাল যে সিকনেস, এই সিকনেস কিন্তু আপনি কখনোই দূর করতে পারবেন না, বরঞ্চ আপনাকে অর্থনৈতিকভাবে যথেষ্ট পরিমাণ স্বাবলম্বী হতে হবে। এটার স্বাবলম্বী হওয়ার কোনো আপনার হচ্ছে লিমিট নেই, এন্ডলেস। ঠিক আছে? এটা আমি ব্যক্তিগতভাবে ফিল করি এবং এটাই হচ্ছে বাস্তবতা। আর হচ্ছে এখন একটা কথা, তার মানে কি আপনি হারাম ইনকাম করবেন? উত্তর হচ্ছে কখনোই না। আপনি যদি হারাম ইনকাম করেন, একটা কথা আছে যে হারামির আরাম নাই। ঠিক আছে? আপনি যদি হারাম ইনকাম করেন, ওই হারাম ইনকাম আপনাকে এই পৃথিবীতেই ডুবিয়ে ছাড়বে, কোনো সন্দেহ নেই। তাই হারাম ইনকাম থেকে আর মানুষের ঘাড়ে পাড়া দিয়ে আপনি তার হক নষ্ট করে আপনি ইনকাম করবেন আর আপনি দুনিয়াতে স্বাচ্ছন্দ্যে থাকবেন, সুন্দরভাবে থাকবেন, এটা মানে আকাশ কুসুম স্বপ্ন ছাড়া আর কিছুই না। তাই প্রিয় ভাইয়েরা, আপনি মনে করেন না কেন, যতই আপনার হচ্ছে মেয়ে পক্ষ বলছে যে আপনার দিনদারি তার একটু ভালো হলে আপনাকে মেয়ে দিতে, আসলে ওরকম কোনো বিষয় না। বিষয় হচ্ছে মানি ফ্যাক্টর। আপনার কাছে যদি ভালো টাকা থাকতো তাহলে অবশ্যই আপনাকে মেয়ে দিয়ে দিত আর এতদিন আপনি ম্যারিড থাকতেন। এটাই হচ্ছে চরম বাস্তবতা। তাই মূল কথা হচ্ছে যে
আপনার যদি টাকা না থাকে আপনি কোনোভাবেই বিয়ে করতে পারবেন না, এটাই হচ্ছে সর্বপ্রথম এবং প্রধান কারণ। এবং হচ্ছে ওই যে বলে না সরকারি চাকরি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আসলে এগুলো কিন্তু কিচ্ছু না, এগুলো সব হচ্ছে বোগাস। আসল বিষয় হচ্ছে মানি। আপনি যদি রাস্তার একটা ফকির হন, কিন্তু আপনার কাছে আপনি যদি 1 কোটি টাকা দেখাতে পারেন, আপনি দেখবেন যে সুন্দরী বিসিএস ক্যাডার থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের বাবারা আপনার পিছনে লাইন লাগিয়ে দিয়েছে। এটাই হচ্ছে চরম বাস্তবতা, এটাই হচ্ছে 100% এবং 100% চরম বাস্তবতা। তাই আপনি মেয়েদের পিছনে না ঘুরে টাকার পিছনে ঘুরুন, পরিশ্রম করুন, টাকা ইনকাম করুন, দেখবেন মেয়ের বাবারা আপনার পিছনে ঘুরবে। মেয়ের বাবারা মেয়েসহ শত মেয়ের বাবা আপনার পিছনে ঘুরতে ঘুরতে জুতা ক্ষয় করে ফেলবে। তাই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হন, মেয়েদের পিছনে ঘুরবেন না, মেয়ের বাবাদের পিছনেও ঘুরবেন না, টাকার পিছনে ঘুরুন, কাজ করুন, মেহনত করুন, পরিশ্রম করুন, নিজেকে ভালোবাসুন প্রথমত। অটোমেটিক আপনি আপনার যেই আসন্ন স্ত্রী, আপনার যেই আপকামিং যে ওয়াইফ, আপনি তাকে অটোমেটিক ভালোবাসতে পারবেন। নিজেকে যদি ভালো না বাসতে পারেন, কখনোই আপনি কাউকে ভালোবাসতে পারবেন না, কাউকে সুস্থ রাখতে পারবেন না। সকলের জন্য অসংখ্য শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। আর আমি যদি কোনো কথা ভুল বলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন সেই ভুলগুলো আমাদের স্মৃতিপট থেকে মুছে দিক। এবং হচ্ছে কোনো ভুল বলে থাকলে সেটা সংশোধনটাকেই দয়া করে একটু কমেন্ট বক্সে আপনারা সেটা সংশোধন করে দিবেন। এই আকুতি এবং এই আবেদন জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।